Hello and welcome back to another episode of Travel with Swagata. আমার আজকের এই ব্লগে থাকবে বর্ষাকালে ঘুরতে যাওয়ার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশনের খোঁজ। আজকের এই ব্লগে আপনাদের এমন একটা দারুণ জায়গার খোঁজ দেব যেখানে থাকবে পাহাড়ের গুহা, ন্যাচারাল ফলস এবং শ্রাবণ মাসের শুভ সময় মহাদেবের দর্শন করার এক দারুণ সুযোগ। তাই একটু স্কিপ না করে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই জার্নিটি শুরু হয় সাহেবগঞ্জ স্টেশন থেকে। আমরা হাওড়া থেকে ট্রেন ধরে ভোরবেলায় সাহেবগঞ্জ এসে পৌঁছই, আর ওখানে পৌঁছে নিয়ার বাই নীলিমা প্যালেস হোটেলটিতে আমরা থাকি। এই হোটেলটি কিন্তু দুর্দান্ত একটি হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানকার যে রুফটপ রেস্টুরেন্টটা আছে সেটা দিনের বেলার এবং নাইট ভিউ বোথ আর সো বিউটিফুল দ্যাট ইউ উইল এনজয় ইট থরলি। আর এখানকার খাবার দাবারও দারুণ। সাহেবগঞ্জে প্রথম দিন কাছাকাছির মধ্যে আমরা কিছু জায়গা ঘুরে দেখেছিলাম। তার মধ্যে মতি ঝর্ণা, বাবা মতিনাথের দর্শন ছাড়াও বেশ কিছু জায়গা ছিল। সেই সব কিছু দেখে নেওয়ার জন্য আপনাদের কিন্তু আমার প্রথম ভিডিওটি দেখে নিতে হবে, সেটির লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় দিন সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের হোটেল নীলিমা প্যালেস থেকে। সাহেবগঞ্জে ডে 1-এর জার্নিটা কিন্তু বেশ কাছাকাছির মধ্যে ছিল, কিন্তু ডে 2-তে আমাদের বেশ দূরে কিন্তু যাত্রা করতে হবে। ঝাড়খণ্ডের অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সংলগ্ন এই যে রাস্তাগুলি, সেগুলো কিন্তু বর্ণনা দেওয়া সত্যি খুব কঠিন, কারণ এই রাস্তাগুলি এত সুন্দর লাগে, বিশেষত বর্ষাকালে চারদিকে সবুজে সবুজ। আমরা গঙ্গা নদীর পাশ দিয়ে একটা হাইওয়ে দিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমেই আমরা একটি স্পট দেখে নিই, সেটি ছিল সিধু এবং কানহুর সমাধিস্থান, অর্থাৎ সিধু এবং কানহুকে এইখানে ফাঁসি দেওয়া হয়েছিল। এই যে গাছটি, এই গাছটির নিচে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু এবং কানহুকে ফাঁসি দেওয়া হয়েছিল বলে কথিত আছে, এবং এই জায়গাটি কিন্তু সংরক্ষণ করা আছে। এরপর আমরা আমাদের সেদিন ফার্স্ট ডেস্টিনেশন ফসিলস পার্কে গিয়ে পৌঁছলাম। ফসিল পার্কে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই ফসিল পার্কের এন্ট্রেন্স। এবার আমরা ফসিল পার্কে ঢুকবো। সাহেবগঞ্জে যেখানে আমরা ছিলাম সেই হোটেল থেকে এই ফসিল পার্কের দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো, আর এই রাস্তা অটোতে আসতে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টা। চলুন ফসিল পার্ক আপনাদের ঘুরে দেখাই। পার্কের টিকিট কাউন্টার, এইখানে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য কত করে সেটা আমি আপনাকে জানাচ্ছি। আপাতত আমরা চলেছি টিকিট ঘরের দিকে। বেশ সাজানো, কিন্তু এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর। ফসিলস পার্কের টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা করে। ফসিল পার্কের ভেতরে চারিদিকে সবুজে ঘেরা সুন্দর বাঁধানো রাস্তা আছে, এবং এই রাস্তার আশেপাশে মাঝে মাঝে কয়েকটি জীবাশ্ম রাখা আছে। এইখানে সেলফি পয়েন্ট আছে, আই লাভ ফসিল পার্ক। বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো আর সুন্দর লাগছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি বজায় রেখেছে সবাই। দিয়ে চড়ে তারপরে কিন্তু উপরে উঠতে হবে, অনেক সিঁড়ি, বেশ সাজানো গোছানো সিঁড়ি। সিঁড়ি দিয়ে আমরা এবার উপরে উঠছি। ফসিল পার্ক আসলে হলো একটি পার্ক যেটা খুব সুন্দর সাজানো তো বটে, তার সাথে এখানে বেশ কিছু লক্ষ কোটি বছর পুরনো জীবের জীবাশ্ম দেখা যায়। আর সেই খাড়াই সিঁড়িতে কিন্তু আপনাদের উঠতে হবে। সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে আপনারা কিন্তু
তাকে নিয়ে আসবেন না, তারা পারবে না। এটি হলো একটি মিউজিয়াম, যার ভিতরে অনেক কিছু ফসিলস রাখা আছে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. এরপর আবার পাহাড়ের পাশ দিয়ে সুন্দর রাস্তা ধরে আমরা চললাম আমাদের মেইন ডেস্টিনেশন শিবগাদি ধামের উদ্দেশ্যে। Nature's canvas unfolding so grand. In this journey we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. ঝাড়খণ্ডের বাবা বিশ্বনাথ ধাম অর্থাৎ দেওঘরের পরে কিন্তু এই শিবগাদি ধামটিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। অনেকেই মনে করেন শ্রাবণ মাসের শুভ সময়ে শিবগাদি ধামের বাবার মাথায় জল ঢাললে সমস্ত মনোকামনা পূর্ণ হয়। আর আমরা যেহেতু শ্রাবণ মাসেই গিয়েছিলাম, সেই জন্য একটা সুন্দর মেলার আমরা এখানে কিন্তু দেখা পেয়েছিলাম। হয়তো বছরের অন্যান্য সময় এই মেলাটা বসে না, কিন্তু সেই সময় সমগ্র রাস্তা জুড়ে ছিল একটা বিরাট মেলা। শুধু তাই না, বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা, রেস্ট নেওয়ার ব্যবস্থা কিন্তু করা ছিল এবং অনেক জায়গায় বড় বড় শাওয়ার লাগানো ছিল, কারণ মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছিল এবং তারা কিন্তু শাওয়ারের তলায় এসে চান করছিলেন। এখানে কিন্তু রাস্তা খুব কষ্টকর, বেশ অনেকটা পায়ে হেঁটে এসে আপনাদের অনেকগুলি সিঁড়ি চড়ে তবে গুহায় পৌঁছতে হবে। शिवगादी परिचालन समिति समस्त भक्तगण ₹100 का दान दिया है, बाबा इनकी मनोकामना पूर्ण करें। भक्तगण शिवगादी দুশোটা সিঁড়ি পেরিয়ে আমরা শিবগাদি ধামে প্রবেশ করছি। খুব কষ্টকর রাস্তা, কিন্তু এই শ্রাবণ মাসের শুভ দিনে মহাদেবকে দর্শন করবো বলে মনে আশা নিয়ে এখানে এই গুহার মধ্যে মহাদেবের অবস্থান। আর এই গুহার বৈশিষ্ট্য হলো এখান থেকে সারা বছর ন্যাচারালি এইরকম ওয়াটারফল হতেই থাকে, আর বর্ষাকালে তো তার সৌন্দর্য হয়ে যায় বেড়ে প্রায় 10 গুণ। এত সুন্দর এই জায়গাটা, মনোমুগ্ধকর, ন্যাচারাল বিউটির মতো সুন্দর এই পৃথিবীতে বোধহয় আর কিছু নেই। অনেক কষ্টের পর আমরা মহাদেবের দর্শন করি। এরপর আবার দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা অগ্রসর হই আমাদের সেই দিনের শেষ এবং তৃতীয়তম জায়গার উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমরা একটা ড্যাম দেখতে পাই। বর্ষাকালে এই ড্যামের সৌন্দর্য দারুণ লাগছিল।
এরপর আমরা পৌঁছই বিন্দবাসিনী মন্দিরে। আমরা বিন্দবাসিনী মন্দিরে ঢুকছি এবার। আমরা প্রথমে ফসিল পার্ক গেছিলাম, সেখান থেকে গিয়েছিলাম শিবগাদি ধাম। শিবগাদি ধাম থেকে মোটামুটি 25 কিলোমিটার পথ চলে সময় লেগেছে 1 ঘন্টা। এখানে এসে পৌঁছেছি। চলুন। অনেকগুলি দেবদেবীর মূর্তি দেয়া অনেকগুলি ছোট ছোট মন্দির একত্রে এই বিন্দবাসিনী মন্দিরটি গড়ে উঠেছে। এখানে ঘুরতে বেশ ভাল লাগবে, বিশেষত বাচ্চাদের তো বেশ ভাল লাগবে। এই মন্দির থেকে উল্টো পথে সামান্য একটু হাঁটলে একটি পাহাড়ের উপর বড় একটি বজরংবলীর মূর্তি আছে, সেইটাও কিন্তু সমানভাবে দ্রষ্টব্য। এখান থেকে ভিউটাও খুব সুন্দর। এইভাবে কিন্তু আমরা সেই দিনের দিনটা শেষ করি। সাহেবগঞ্জের এই 2টি দিন আমাদের দারুণ কেটেছিল। আর আপনারাও যদি এইরকম সুন্দর এক্সপিরিয়েন্স করতে চান তাহলে দেরি না করে আপনারাও টিকিট কেটে ফেলুন সাহেবগঞ্জের জন্য আর ঘুরে আসুন এত সুন্দর একটা জায়গা থেকে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে আসবে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও, যা কিন্তু আপনাদের ভবিষ্যতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অনেক কাজে লাগবে। ওকে দেন, বাই বাই ফর নাও। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন একটি ভিডিওতে।